বুদ্ধিমতী ছোট্ট মেয়ে। বহুকাল আগে এমন এক দেশে যেখানে ঘোড়ার মালিক হওয়াকে অনেক সম্মান মনে করা হতো, সেখানে দুই ভাই যে যার নিজের বাড়িতে থাকে। টিমিকো ছিল বড়লোক আর জেরোকো ছিল গরিব। টিমিকো বলল, এসো জেরোকো, নয়তো আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। দুই ভাই শহরে একটা খেলায় যাচ্ছিল। যেই তারা বেরোতে যাবে তখনই জেরোকোর মেয়ে এসে বাবার কাছে দৌড়ে এলো। মেয়ে বলল, বাবা তুমি আমাকে নিয়ে চলো না। জেরোকো বলল, অনেকটা রাস্তা যেতে হবে মা, তুমি ক্লান্ত হয়ে পড়বে। বাবা, আমার শহর দেখার খুব ইচ্ছা, বাবা আমাকে নিয়ে চলো না। টিমিকো বলল, আরে বাবা, মেয়েকে নিয়ে এসো, আর দেরি করো না। মেয়ে বলল, বাবা আমি লক্ষ্মী হয়ে থাকবো, সত্যি বলছি। জেরোকো বলল, আচ্ছা ঠিক আছে, উঠে এসো। সারাদিন ঘোড়া ছুটিয়ে সন্ধ্যার সময় একটা শহরের কাছাকাছি এসে পৌঁছালো। রাতে থাকার মতো একটা জায়গা খুঁজে নি, তারপর সকাল হলে আমরা শহরে চলে যাব। মেয়ে বলল, বাবা ওখানে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। টিমিকো, হ্যাঁ চলো তাহলে। এটা কুঁড়ে ঘর নয়, আস্তাবল, রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাক। মেয়ে বলল, দেখো ঘোড়াদের জন্য প্রচুর খাবার আর জল আছে, সত্যি রাত কাটানোর জন্য খুব ভালো জায়গা। ঠিক আছে চলো, খেয়ে নিয়ে শুতে যাই। তারা তিনজনে রাতের মতো আস্তাবলে শুয়ে পড়ল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরোবার জন্য তোড়জোড় শুরু করলো। চলো চলো নোরা, আমাদের বেরোতে হবে। নোরা বলল, আসছি বাবা, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। আরে ওটা কি ছিল ওখানে? কাল রাতে আমাদের মেয়ে ঘোড়াটা কি বাচ্চা দিয়েছে? আরে বাবা, আমাদের মেয়ে ঘোড়াটা বাচ্চা দিলে ওটা তো ওর মায়ের পাশেই দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওটা যে আমার ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। মেয়ে বলল, কিন্তু জেঠু, ছেলে ঘোড়া কখনো বাচ্চা দেয় কি করে? জেরোকো বলল, ও তো ঠিকই বলছে দাদা, ওটা হচ্ছে আমাদের ঘোড়া। ঠিক আছে, বাচ্চাটাকে খাবার আর জল খাইয়ে দাও, তারপর তুমি ওকে আমার হাতে তুলে দাও। জেরোকো বলল, কিন্তু দাদা। টিমিকো বলল, দেখো ঘোড়া হয়তো জঙ্গলে হারিয়ে গেছে, এখন আমার ঘোড়ার কাছে এসেছে। তবে যে যাই হোক, তোমার মেয়ে ঘোড়াটার বাচ্চা হলে সোজা ওর মায়ের কাছে যেত। বাচ্চাটা যখন আমার ঘোড়ার কাছে এসেছে তখন ওটা আমার। টিমিকো আর জেরোকো দুইজনেই ঘোড়া নিতে চায়। এইভাবে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। ওই ঘোড়াটা কে নেবে? শেষে নোরার মাথায় একটা বুদ্ধি এলো। নোরা বলল, বাবা জেঠু, চলো চলো না আমরা শহরে যাই, সেখানে জ্ঞানী রাজা আছেন, তার কাছে বিচার চাইতে যাই। টিমিকো আর জেরোকো বলল, নোরা ঠিকই বলেছে। টিমিকো বলল, তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধি রাখে, তাহলে এখন চলো। তারা শহরের প্রবেশদ্বারে পৌঁছালো। টিমিকো যখন প্রহরীর সঙ্গে কথা বলছে, নোরা পাশে একটা গাছে একটা চোরের ছবি দেওয়া সাইনবোর্ড দেখতে পেল। সেখানে লেখা আছে, যে চোরের খোঁজ দিতে পারবে রাজা তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। দুই ভাই রাজাকে সব বলল। রাজা বললেন, আচ্ছা আপনাদের কি মনে হয়, এটা খুব কঠিন বিচার মহারাজ? যদি মেয়ে ঘোড়ার বাচ্চা হতো তাহলে তো মায়ের দুধ খেত। আরে বাবা, বাচ্চা তো ওই বড়লোক দাদা লোভে পড়ে ঝগড়া করছে, তার কাছে অনেক ঘোড়া আছে, তাই ওই গরিব ভাইটাকে একটা ঘোড়া বাচ্চা সে দিতে পারে। রাজা বললেন, আচ্ছা তাহলে পরীক্ষা করে দেখা যাক, দুই ভাইয়ের বড়লোক আর গরিব নাকি তাদের বুদ্ধির পরীক্ষা। আপনি করবেন মহারাজ, যখন যুক্তি দিয়ে কাজ না হয় তখন জ্ঞানে কাজ আসে, দেখা যাক কোন ভাই সব থেকে জ্ঞানী। রাজা বললেন, শোনো, যেহেতু ওই বাচ্চাটা আমাদের কারোরই নয়, আমি তোমাদের একটা প্রশ্ন করছি, যার উত্তর শুনে আমি বেশি খুশি হব সেই এই বাচ্চাটা পাবে। এবার রাজা দুই ভাইকে একটা প্রশ্ন করলেন, বলো পৃথিবীর দ্রুততম জিনিস কি? বলো সবচেয়ে নরম জিনিস কোনটা? আর বলো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? রাজার এমন অদ্ভুত প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে গেল। দুই ভাই কি উত্তর দেবে সবাই অপেক্ষা করতে লাগলো।
ডিমিকো ভাবলো উত্তরে যদি রাজা প্রশংসা করে তাহলে তার উত্তরে রাজা খুব খুশি হবে। ডিমিকো বলল, আসলে এর উত্তর খুব সোজা মহারাজ। আপনার ঘোড়ার থেকে দ্রুততম আর কি হতে পারে? আপনার বিছানার থেকে নরম আর কি হতে পারে মহারাজ? আর আপনার রাজপুত্রের থেকে দামি আর কি হতে পারে বলুন মহারাজ? রাজা বললেন, জেরোকো, তোমার উত্তর কি? জেরোকো ছিল পেশাদা সৎ মানুষ। ভালো করে কথা বলে কি করে মানুষকে খুশি করতে হয় জানতো না, তাই বুঝতেই পারলো না সে কি বলবে। সিপাহী বলল, মহারাজ দেখুন, অন্য ভাই তো উত্তরই দিতে পারছে না। কিন্তু মহারাজ বললেন, চতুরতা আর মিথ্যা উত্তর দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। রাজা বললেন, 1 মিনিট অপেক্ষা করো। জেরোকোর মেয়ে নোরা ভাবতে লাগলো সে একটা সৎ উত্তর দিতে চায়, আর হঠাৎ তার মাথায় উত্তরটা চলে এলো। নোরা বলল, ক্ষমা করবেন মহারাজ, বাবার হয়ে আমি উত্তর দিতে পারি? মহারাজ বললেন, অবশ্যই, কেন পারবে না? নোরা বলল, সত্যি কথা বলতে বলছি, আমি জানি না এর উত্তর কি, কিন্তু আমি যতটুকু এই পৃথিবীটা দেখেছি তা থেকে আমি বলতে পারি দ্রুততম জিনিস হলো হাওয়া। এতটাই দ্রুততম যে যাওয়ার পথে ঝড় তুলে সব নিমেষে ধ্বংস করে দিতে পারে। আর এই পৃথিবীর সব থেকে নরম জিনিস হলো শিশুর চুম্বন। যেমন এই ঘোড়ার বাচ্চাটা আদর করতে পারে। আর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সততা। যেমন আপনি একটা চোরের খোঁজ দেওয়ার জন্য 100 স্বর্ণমুদ্রা পুরস্কার ঘোষণা করেছেন, না হলে আপনি এটা পুরস্কার ঘোষণা করতেন না। রাজা বললেন, অপূর্ব অপূর্ব জেরোকো, তোমার মেয়ে সত্যিই বুদ্ধিমতী, সৎ আর পরিশ্রমী। ওর উত্তরে আমি খুশি। রাজা বললেন, আমি তোমাকে শুধু এই ঘোড়ার বাচ্চাটাই দেব না, সেই সঙ্গে 100টা ঘোড়া আর 1000 স্বর্ণমুদ্রা দেব। আর তোমার জন্য ডিমিকো, তুমি উত্তর দিতে উদার হতে পারতে, কিন্তু তুমি নীচতা দেখিয়েছ। নীচতা তোমাকে এতটাই নিচে নিয়ে যেতে পারে, কিন্তু পুরস্কার আসে সততায়। এটা তোমার উচিত শিক্ষা। ডিমিকো বলল, আমি বুঝতে পেরেছি মহারাজ। জেরোকো বলল, অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনি দয়ালু। দেখলে তো, আমরা মানুষের সঙ্গে ছল চতুর করতে পারি, কিন্তু তাতে এগোনো যায় না। মানুষ তাদের আসল চেহারা চিনে যায় যদি সে সৎ, পরিশ্রমী আর জ্ঞানী হয়। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।